জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করিয়া জ্বলবে, জাহান্নামের সাপ বিশ্বগুলা হা করিয়া তাকাইয়া থাকবে। ওদিকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের মতো, দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বহিরে থাকবে। এই অবস্থা দেখে না পারমানে রুহ তো আর বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো, বর্মিয়াগিরি দেখাইছো, ডাকাইতের দলের সর্দার হইছ, আমার মালিকের হুকুমে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। আরে 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রূপটাকে খপ কইরা ধরবে, যখন টান মারবে, পরিজার রবগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুবাড়ি সব শেষ হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, এ পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে। কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না, তার দিক বিদিক ঠিক থাকে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান পরীক্ষা করেও দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনার দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন গুনার থেকে ফিরতে পারতেছে। আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না। হারামের কাছে আল্লাহর ফজলে হুঁশ থাকতে যায় না। বাজান আছে না না? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি টুজি না রে বাজান। দল দিয়া কি করবা? যদি কেউ কবরে যায় বলে আমি চরমনার মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলবকে নরম করে চোখে পানি নিয়া, ইমানকে মজবুত কইরা মাওলার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। যেখানে গেলে এই কাজটা বেশি করা যায় সেই জায়গায় যাওয়া লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আপনাদের সামনে কোরআন কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আমার মালিক বলছেন, ইমানদারেরা তোমরা দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। আমার আব্বাজান বলতে, বর্তমানে ইসলাম হয়ে গেছে কেমন অন্ধের হাতি দেখার মতো। অন্ধে হাত দিয়ে হাতি দেখছে, চোখ দিয়ে দেখতে পারে নাই, যেইভাবে দেখছে সেইভাবে মন্তব্য। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা এক বিশাল আল্লাহর হাবিবের মৌলিক 4টা মৌলিক কাজ ছিল। প্রতিটা কাজ প্রতিটা মুসলমানের ভিতরে থাকা লাগবে। 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর কাজ হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাজকিয়া নফস, 4 নম্বর কাজ হলো জিহাদ। এক শ্রেণী বাজান শুধু দাওয়াতের ভিতরে তালিম, তাজকিয়া নফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী শুধু তালিমের ভিতরে দাওয়াত, তাজকিয়া নফস, জিহাদের খবর নাই। এক শ্রেণী খালকা কইলে আত্মশুদ্ধি করে, দাওয়াত, তালিম, জিহাদের কোনো খবর নাই। এক শ্রেণী বর্তমানে শুধু জিহাদ ও 3.5 বডির ভিতরে ইসলাম না। আর বাজানদেরকে বলবো, দাওয়াতও লাগবে, তালিমও লাগবে, তাজকিয়া নফসও লাগবে, জিহাদও লাগবে। উদাহরণ দিয়ে সবসময় খেয়াল রাখবেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে 9 সাবজেক্টে 99 নম্বর যদি 9 সাবজেক্টে পায়, আর 1 সাবজেক্টে যদি ফেল করে, ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে যদি গড়ে 33 করে নম্বর, ছাত্র কিন্তু পাস। ঠিক আমার বাজানদেরকে বলবো, মালিক বলছেন ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, বাজান হজও করে, তাসবিহ আদায় করে, দান সদকাও কম করে না, কিন্তু দুনিয়ামুখী মানুষ রচিত তন্ত্রমন্ত্র দুনিয়ামুখী রাজনীতি দল তাদের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, শুনাই রাইখা যাই, মানবা কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এক শ্রেণীর যেগুলা 24 ঘন্টা গরু ছাগলের যে কাম করো হুবাহু এই কাম, গরু ছাগলের কোনো বাদ বিচার নাই, কোনো বাদ বিচার নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা বলা, লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত করে ঘোষণা করলাম। সবাই বলেন সুবহান। কারণটা চিন্তা করেন নাই কেন? শক্তির দিক থেকেও নাই, ওজনের দিক থেকেও নাই, সব দিক থেকে দুর্বল। তাহলে মানুষ সম্মানিত কেন হয়? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোন আগ্রহ আছে? হ্যাঁ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওকে সৃষ্টি করছেনই ওইভাবে। আচ্ছা, পশু আল্লাহ সৃষ্টি করছেন, পশুর ভিতরে ভালো কাজ করার কোন আগ্রহ আছে? 24 ঘন্টা উন্নয়ন। মালিক যত বুঝাইবে, এই গাছের চারাটা কলমটা কিন্তু বহু কষ্ট করিয়া বিদেশ থেকে আনছে, আনতে আমার গাম্বাই নেই, লাগাইয়া যত্ন সহকারে খুঁজছে। খবরদার, তোর যা লাগে সব দেবো, কিন্তু আমার গাছ খাইস, বুঝাই টুঝে ছাড়িয়ে দেবে, কত গাছের খাই দেয় পাইলে আর সারবে না। কথা ঠিক কিনা? কারণ ওর ভিতরে কোনো ভালো দিক না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে দুইটা গুণ। কয়টা বলেন মুখ খুলে? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আল্লাহ দান করছে, আবার মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পশুরও চরিত্র দান করছে, ঠিক না? যেই মানুষ ফেরেশতার চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। কারণ কি? ফেরেশতাদের এই চরিত্র, এটা কি কষ্ট করে অর্জন করা লাগছে না? অটো, হ্যাঁ। কিন্তু মানুষকে ওই চরিত্র অর্জন করতে ঘাম ছুটে গেছে। শুধু ঘাম ছোটে নয়, কষ্টের কোনো শেষ না। যুবক বাবার এক শ্রেণীর যুবক চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে আড্ডায় লিপ্ত, হারাম হালালে তবিজ দেয়, এই সবসময় নফস আম্মারাকে খুশি করার যা মনে করে তা করে। কিন্তু ওই মুহূর্তে যুবক, তোমার তো সব মনে চায়, চায় না? চায় না? ওর থেকে তুমি ফেইরা ভালো চরিত্র অর্জন করা কষ্ট লাগে না? আর একটু আসতে পারো, কষ্ট লাগে না? এই যে পড়ছে ওই অবস্থায় সে বলছে, কথা ঠিক না? এই কষ্ট করে যখন ভালো চরিত্র অর্জন করবে, স্বাভাবিক সেই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে, ঠিক না? আবার মানুষ যে কুত্তাশিয়া জোরে বসে আমি বলছিলাম, আমি বলি না, আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ এক আয়াতে বলছেন, উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ চতুষ্পয় জানোয়ারের মতো। কে বলছে? কথার কথা কুকুর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমাদের তো লজ্জা হয়, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করছেন। বলে তা কেমন? বলে মালিক, ওরা যা পারে আমরা তা পারি না। তা ওরা যা পারে আমরা পারি না, আমাদের সঙ্গে তুলনা করছে, আমাদের লজ্জা। বলে তা কেমন? তোদের লজ্জা কেমন? বলে মালিক, আমাদেরকে আপনি 4-5টা বাচ্চাও তো দেন। কুকুরের বাচ্চা অনেক সময় 4-5টা বাচ্চা হয় না? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চাগুলো নিজেরা চইলা ফেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয়,
ততক্ষণ পর্যন্ত মা কুকুর কিন্তু বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথাও যায় না, বরঞ্চ জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে কি করে না। অনেক সময় কুকুর বাঘের মুখের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চাকে বাঁচাবার জন্যে, কথা ঠিক কিনা। আর এক শ্রেণী বর্তমানে বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া কুকুরের চেয়েও খারাপ আচরণ কইরা, পরকিয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে না? যেটা কুত্তা পারে নাই, ওভার ঠিক না ব্যাটিক। বাংলাদেশের ভিতরে অভাব নাই, শত্রুকে ঘায়েল করার জন্য নিজের সন্তানকে জবাই করছে এই বাংলাদেশ। কথা কয় না, কুত্তে পারে নাই, ওভার কথা কয়। আমাদের বরিশাল যাইতে একটা বাস রাত্র অন্ধকারে একটা বেড়ের ভিতরে পড়ে গেছে। বেড় বুঝেন তো, রাস্তার পাশে যে কুয়ো কুয়ো কাটে, ওই বেড়ের ভিতরে পড়ে গেছে। কিছু লোক মারাও গেছে, আর কিছু লোক কোনো কায়দায় বাইছে হাত অবস্থায় পানির ভিতরে পড়ে রয়েছে, উঠতে পারে না। ওই সময় অন্ধকারের ভিতরে এক শ্রেণী মানুষ এসে আসে, উচিত ছিল কি তাদেরকে তাদের হসপিটালে পাঠানো, তাদের খেদমত চিকিৎসা করা। হ্যাঁ, ওইটা বাদ দিয়ে তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, তাদের সম্পদ নিয়ে যায়। এটা কি কুত্তার সে খারাপ না শুয়ারের সে খারাপ না জানুর সে কোনটা? কথা কম। তাহলে এটা উপারছে, কুত্তে পারে না। কথা কম। হে কুত্তা মালিকের মায়া নিজে আগুনের ভিতরে ঝাঁপতেছে, সমুদ্রে ঝাঁপতেছে, এরকম ইতিহাস আছে না নাই? কুত্তায় পারে না উপাস। রব্বুল আলামিন বলে কথা ঠিকই কইছ। তাহলে তোদের মতো না, বালুহুম আওয়াল, এক শ্রেণীর মানুষ যেগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কি বলছে? এরপরে হয় নাই। আর এক শ্রেণীর মানুষ আমার মালিক বলেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ যেগুলো শুয়ারের চেয়েও খারাপ। আছে না নাই? আছে আছে। কোন মানুষটা শুয়ারের চেয়ে খারাপ? যেই মানুষটার ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুর চরিত্র অবলম্বন করছে, ওই মানুষটা কুত্তার চেয়েও শুয়ারের চেয়েও খারাপ। কারণ পশুর ভিতরে ভালো কোনো চরিত্র ছিল না, মানুষের ভিতরে ছিল। ওইটাকে বাদ দিয়া যখন কুত্তার চরিত্র অবলম্বন করছে, শুকরের চরিত্র অবলম্বন করছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লিখছেন কিয়ামতের ময়দানে মানুষ 10 রকমের সুরত নিয়েও। কয় রকম? এই কারণ কি মেয়ে? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তিনি তৈরি করছেন। তার ভিতরে একটা হলো রব্বুল আলামিন মানুষের চেহারাকে তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। তাহলে আমাদের চেহারার ভিতরে মালিকের কুদরতি হাত আছে। যেটা বলে কথা ঠিক না ঠিক? এর জন্য কোনো উস্তাদ, কোনো গার্জিয়ান, বাবা, কোনো মুরব্বী, কোনো সন্তানদের গলার উপরে মারা সম্পূর্ণ শরীয়তের দিক থেকে নাজায়েজ, সম্পূর্ণ গুনাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই চেহারার মানুষ যেখানে মালিকের হাত, এই চেহারার মানুষ মালিক জাহান্নামে ফালাইবে কেন? হ্যাঁ, এই জন্য এগুলোর ওই 10 রকমের সুরাতে উঠে গিয়া এইবার বলে ফাগুন রুহু ওদেরকে বান্ধ, এরপর মে ওয়ারাইহিম জাহান্নাম, এইবার ফিকে ফিকে ফেলাই। এর কথা ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, যেই কথা আমি বলতে চাইছিলাম, মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে, পশুর চেয়েও কি আর একটু আসতে কর। এখন বাজানদেরকে জিজ্ঞেস করি,
ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান না পশুর চরিত্র অবলম্বন করতে চান? আর একটু আসতে পারো। এই বলে তুমি কি হইতে চাও? বলে আমি FRCS MBBS এরপরে আমি ডক্টরেট অমুক, এরপরে কি আছে না ওই BCS ক্যাডার, তাহলে BCS ক্যাডার হবা, FRCS হবা, মুফতি হবা, মুহাদ্দিস হবা, মুফাসসির হবা। মাদ্রাসায় যাওয়া দরকার নেই, উস্তাদের সামনে যাওয়া দরকার নেই, আর পড়াশোনাও দরকার নাই। ঘরে শুয়ে শুয়ে খালি তৈল 1 নম্বর লইয়ে ফেট ডলবা, আর দেখবা সার্টিফিকেট মুফাসসিরের তোমার এসে আসবে। FRCS ডাক্তার যাইবে না, MBBS BCS ক্যাডার, এই MBBS FRCS ডক্টরেট ডিগ্রি, মুফতি মুহাদ্দিস, এই খ্যাতি অর্জন করতে হইলে মাথার চুল পড়িয়ে যায়, এই ঘুম নষ্ট হইয়া যায়, ঠিক মতো খাওয়া দাওয়া থাকে না। তাইলে তুমি ফেরেশতার চরিত্র, ফেরেশতার সম্মানিত হবা, আর তুমি ফ্যাট ডলতে ডলতে হবা, শিখেইছে কেডা? সম্ভব? তাহলে কষ্ট করা লাগবে। কথা কন, জোরে কন। এখন এই কষ্ট কথা হইলে অনেকে ভয় পাইছে, বলে হুজুর এই সব বাবুজুরি কষ্ট করবো কেন? কিন্তু আমার মালিক বলছেন কোনো সমস্যা নাই, তুই নিয়ত করিয়া না, আমি সব ব্যবস্থা করব। কে বলছেন? বলে কেমনে কইছে? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মালিক বলছেন তোর ভয় চিন্তা নাই, যত বিপদ মুসিবত তোর সামনে আসুক না কেন, পাহাড় পরিমাণে যদি মুসিবত আসে তোর কোনো চিন্তা নাই, আমি তোর জন্য রাস্তা খুইলা দেব। কে বলছে? আমার মালিক। কিভাবে খুলবেন? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা নাম শুনছেন? 7টা দরজার ভিতরে তালা, 7টা দরজা তালাও মারছে 7টা। এখন ডাক দিয়ে বলে ও ইউসুফ, আমার কথা না মাইনা কোনো উপায় নাই, এখন আমার কথা মানা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে নাই আমি কিভাবে জুলাইখার কথা মানব, চিন্তাও করে নাই কিভাবে বের হব। চিন্তা ছাড়া যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারছে, মারার সঙ্গে সঙ্গে আমার মালিক 7টা দরজার ভিতরে তালা খুইলা দিয়েছে। নবী আমার বের হয়ে আসছে, আটকে রাখতে পারে নাই। জোরে কন, পারছে পারছে পারছে। আল্লাহ রাস্তা কেমনে খোলে? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পাকের ঘরের ভিতরে ঢুইকা দেখে আল্লাহু আকবার না। দাদাজান একদিন আমার দাদুকে নাকি জিজ্ঞাসা করে, বলে তুমি সারাদিন সংসারের কাজ করো, এরপরে রাত্রে তালবে ইলম সহ সবাইকে খাওয়াই লইয়া ঘুমাইতে তোমার অনেক রাত্রে হইয়া যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? তখন দাদু বলতেছিলেন, আল্লাহর রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না। বলে তুমি ওঠো কি? বলে আমি কাজ করিয়া ঘুমাইয়া থাকি, যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যায়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। রাস্তা কে খুলবে? জোরে কান জোরে কান। এই এত চিন্তা কিসে? রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলবে, কোনো সন্দেহ আছে? তাইলে আপনার আমার দায়িত্ব কি? ঈমানকে মজবুত কইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা, এই
মুমিনের চরিত্র অর্জন কইরা যখন রাস্তায় নামবো আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দাবান্দি আমার মাওলার জন্য, মাওলাকে রাজি খুশির জন্য রাস্তায় নামবে, ওই বান্দাবান্দির জন্য আমার মাওলা তার হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফেরেশতার চরিত্র অর্জন করতে চান? আসতে কয় দেয়? কষ্ট করা লাগবে? আসতে কয় দেয়? লাগবে লাগবে কষ্ট করতে আল্লাহ বলতে রাজি আছি তো? বলে কষ্ট করতে রাজি আছি। কেমনি কষ্ট করতে রাজি আছে? এই ফজরের সময় শীতের রাত্র ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমায়, ওদিকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া এই ঠান্ডার ভিতরে উঠে তারপরে ঠান্ডা পানিতে ওযু করিয়া তারপরে মসজিদে যে নামাজে দাঁড়ানো, কষ্ট করা লাগবে না? আল্লাহু আকবার। একদিন আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। সচরাচর ওই সময় জিবরাইল আমি আল্লাহর হাবিবের কাছে আসেন না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আপনি এই অসময় বেসময় কেন আসলেন? এরকম সময় তো সচরাচর আপনি আসেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের বিবরণ দিতে যাইয়ে বলেন, এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুন্দর এমন যা কোনোদিন কেউ দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন দিলের ভিতরে অনুভব হয় নাই যে এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। জোরে বলেন, কথা ঠিক কিনা? জাহান্নামের বিবরণ দিতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ রাসূল বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মাওলার একেবারে নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত। ইবলিস তো মাওলার নৈকট্যের ফেরেশতা ছিল, তার সিদ্ধান্ত ব্যাপারে কি হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা, তাদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত? এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম কান্দে, আল্লাহর রাসূলও কান্দে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের বাহির পাশ ভিতরের পাশ বিবরণ দিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে আনন্দ ফুর্তিতে লিপ্ত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, তোমরা কি মৌতের কথা ভুলে গেল নাকি? তোমরা কি কবরের কথা ভুলে গেছ? তোমরা কি কিয়ামতের ময়দানের কথা ভুলে গেছ? তোমরা মিজান পুসরাতের কথা বলছো? তোমরা কি জাহান্নামের কথা বলছো? এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন যেভাবে আমার কাছে জাহান্নামের বিবরণ দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। বাজার জাহান্নামের চতুর্পাশে ফুলের বেড়া, আর বেহেশতের চতুর্পাশে ফুলের কাটার বেড়া। বাজার কাটার বেড়া ফুলের বেড়া কি? সালাম বলে, রব্বুল আলামিন আপনার বান্দাবান্দি বেহেশতে ঢোকার জন্য যখন আসবে, কাটার গুতা লাইগা ফেরো যায় নাকি আমার ভয় হয়। জাহান্নামের চতুর্পাশে
এমনভাবে সুন্দর মনোরম ফুলের বাগান তৈরি করা, যেই ফুলের বাগানে ঢুকলে মন আর কোনোদিন বের হইতে চায় না। আমার ভয় হয় আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা এই ফুলের বাগানের মজা পাইয়া তারা ওই বাগান থেকে ফেরত না আসতে পারে। আমার ভয় হয় বেহেশতের ভিতরে ঢুকবে কাটার কোথাকে ফিরে যায় কিনা আমার ভয় হয়। বেহেশতের ভিতরে ঢুকবে কিসের কাটার বেড়া? বাজারে ফজরের সময় শীতের রাত্রে যখন মুয়াজ্জিন আযান দেয় ওই ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডার ভিতরে উজু করে মসজিদে দাঁড়াই নামাজ পড়া ভালো লাগছে না কষ্ট লাগছে? আর একটু আসতে পার। এই কষ্টই মানে কাটার গুতা লাগা। কষ্ট মানে কি? জোরে কান জোরে কান। এই ফেরেশতার চরিত্র অর্জন করতে চান? বেহেশতে ফেরদাউস যাইতে চান? তাহলে এই কাটার গুতে খাইতে রাজি আছেন কে? দেখেন আল্লাহ পর্দার মামুন হাতুল আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ হাত নামা طاعة توفيق طاعة حمزة يا مانك وإجابة حمزة এ দুনিয়ার পাগল সন্তান কোনদিন মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি সন্তানের নাই। সন্তান যখন ওয়া ওয়া কইরা কান্না মায়ের কাছ হাতের থেকে পইরা যায়, দৌড়ে আইসা সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা পৌঁছাবে ভরা। সন্তানকে বাপ মা রাগ করে আগুনেও ফালায় না, পানির ভিতরেও ফালায় না। সন্তানকে ধোয়াইয়া পোছাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে বলে তোকে আমি কষ্ট দিয়েছি। ও কবরের যাত্রীরা বাজান, মা সন্তানকে যত মায়া করে তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। তাহার পরিমাণ গুনাহ হয়ে গেছে, এমনকি বুঝার মতো গুনাহ হয়ে গেছে। আমার মালিক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা। আল্লাহু আকবার। দরজা পেরা বিবরব পুরুস্তি বাজা। এই দরগাহে মা দরগাহে দাউ বিদিনী সদবার আগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক বলেন আব্দুল করিম ও রেজাউল করিম ও রবিনা কাকু, তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি শত শতবার তওবা ভঙ্গ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যখন গুনার বোঝা মাথায় দেলটাকে ভাইঙ্গা নিজেকে নিজে অপরাধী মনে কইরা দুই হাত আমার মালিকের দিকে উঠাইয়া যখন তুই চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দিবি, ও আরশের মালিক নাফরমান তোমার দরবারে হাল হাজির হয় হাজির হয় হাজির হয়। মালিক গুনার বোঝা মাথায় দিয়া তোমার দরবারে হাজির। মালিক বউ চিন্তা করে দেখছে তোমার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই, তুমি মালিক ছাড়া আর কোনো দ্বিতীয় মালিক। আরে মায়ের সঙ্গে সন্তান অন্যায় করলে মা লাথি মেরে বের করলে সন্তান দৌড় দিয়ে বাপের কোলের ভিতরে
বাপ বাপের সঙ্গে অন্যায় করলে বাপ লাত্তি মারলে সন্তান তো দিয়া মায়ের কোলে জাগা না। আরে এরকম উস্তাদের সঙ্গে অন্যায় করলে আর এক উস্তাদের কোলের ভিতরে জাগা দিয়া। মালিক তোমার দরবারে নাফরমান হাজির। মালিক তুমি যদি তোমার দরবার থেকে লাথি মেরা তাড়াইয়া দাও আর তো মাওলা নাই, আর তো কোনো দরজা নাই। মালিক কার কাছে যাব, কাকে যাইয়া আল্লাহ কইয়া ডাক দেব? মালিক তুমি মাফ করো বালা করো, আমি তোমার দরজা ছাড়ব না রে। যখন তুমি ডাক দেবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ, আমার মাওলা ডাক দিয়ে বলবে এ বান্দা বান্দি তোকে আমি জাহান্নামে ফালাবো না, তোকে আমি শয়তানের হাতে সুপর্দ করবো না। আয় আয় আয়, তোকে আমি শুধু মাফ করবো তাই না, তোর জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। এ কপাল পড়ে এই দয়ার মাওলারে ভুললে কার মহব্বতে পড়ছো, কার প্রেমে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন এ দুনিয়াদার পাগল, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো। আরে দুনিয়া ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক কোনো অন্যায় করলে সবাই ফায়ার কইরাও মাইরা ফেলায়। বাজান ওর এই মাতুক বাড়ি আর সর্দারি, ওর সারগিরি, ওর সর্দারগিরি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন লাথি মারে বুক দিয়া পাড়ায়, ওর যখন হাত পাও ভাঙিয়া ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? আজকে দুনিয়ার ভিতরে কেউ পরিচয় দেয় আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক জমিদার, আমি 5টা বাড়ির মালিক, আমি ওরকম 10টা গাড়ির বাড়ির মালিক, আমি ওরকম সম্মানিত, ওরকম 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 সরকম। আর এই পরিচয় কয়দিন থাকবে? যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে সেই কয়দিন মাতুক বাড়ি সরদারি থাকবে। কিন্তু মনে রাখিস বাজার যখন হায়াতের বেড়া পার কইরা না পারমান তার আল্লাহু আকবার মৌতের বিচারে পেটখানা বাসায়া দেবে। আমার মালিকের হুকুম অনুযায়ী আযরাইল সালাতু সালাম যখন হাজির হয়ে যাবে বাজার, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বর্ণা হয়েছে, ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছে, আমার দেওয়া নেয়ামত হাত পাও দিয়া কাজ করিয়া বর্ণা হয়েছে, আমার সমস্ত নেয়ামত সূর্যের আলো ভোগ করছে, আর নদীর ভিতরে পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইছে, আমার দেওয়া নেয়ামত ধানের ভিতরে চাল বের করে ভাত ভাত কইরা খাইছে, আমার দেওয়ার নেয়ামত বাতাস টানছে এবং ছাড়ছে, সমস্ত নেয়ামত আমার ভোগ করে আমার হুকুম মানে নাই। ও ফেরেশতারা, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আমার মালিকের হুকুম নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে দেবে। আমাদের সবাইকে মাফ করিয়া দেবে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করিয়া জ্বলবে।
জাহান্নামের সাপ বিচ্ছুগুলো হাত কইরা তাকায়া থাকবে। ওদিকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বহিরে থাকবে। এই অবস্থা দেখে না পারবে, রুহ তো আর বের হইতে চাবে না। আরে 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, খবিস, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইছো, বর্মিয়াগিরি দেখাইছো, ডাকাইতের দলের সর্দার হইছো, আমার মালিকের হুকুমে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। আরে 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বলে যখন রূপটাকে খপ কইরা ধরবে, যখন টান মারবে, পরিজার রবগুলা সেইরা নিয়ে চইলা যাবে। আরে এই দুনিয়ার মাতুবাড়ি সব শেষ হয়ে গেল। এ দুনিয়াদার পাগল, এই পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে হলো পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান এই কষ্ট করতে হইলে যে কোনো বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী পরামর্শ অনুযায়ী চলা লাগবে। কারণ যেই ছাত্রের ওস্তাদ থাকে না, তার দিক বিদিক ঠিক থাকে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান পরীক্ষা করেও দেখবেন, যারা সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকে তাদের আল্লাহর ফজল করমে দেখবেন দিনার দিন তাদের দিল নেকের দিকে ঝুঁকতেছে, দিনার দিন গুনার থেকে ফেরতে পারতেছে। আগে নামাজ পড়তে পারতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে নামাজ ছাড়তে পারে না। হারামের কাছে আল্লাহর ফজলে হুঁশ থাকতে যায় না। বাজান আছে না? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি টুজি না রে বাজান। দল দিয়া কি করবা? যদি কেউ কবরে যেয়ে বলে আমি চরমনার মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। আমাদের কাজ হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ 99 নম্বর যদি 9 সাবজেক্টে পায়, আর এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে যদি করে 33 করে নম্বর, ছাত্র কিন্তু পাস। ঠিক আমার বাজানদেরকে বলবো, মালিক বলছেন ইমানদারেরা দিনের ভিতরে পুরা ঢোকো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে রোজা রাখে, বাজান হজও করে, তাসবিহ আদায় করে, দান সদকাও কম করে না, কিন্তু দুনিয়ামুখী মানুষ রচিত তন্ত্রমন্ত্র দুনিয়ামুখী রাজনীতি দল তাদের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যদি বলেন কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, শুনাই রাইখা যাই, মানবা কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে।